মেহমান হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। তাই সবার সাধ্য অনুযায়ী কিন্তু মেহমানকে মেহমানদারি করাও একটা ইবাদত। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে শেয়ার করব আমাদের বাসায় মেহমান আসছিল আর তাদের আমরা কিভাবে আপ্যায়ন করলাম। ইদানিং ফেসবুকে দেখতেছি অনেকেই প্রশ্ন করে, বলেন তো কোন জেলার মানুষ মেহমানদারি সবচেয়ে বেশি করে? আসলে কি এটার কোনো উত্তর দেওয়া সম্ভব? আমার মনে হয় না। এভাবে প্রশ্ন করলে তো যে যার জেলার নামটাই বলবে, তাই না? তবে আমার মনে হয় মেহমানদারিটা হলো যার যার মনের ব্যাপার। আপনার মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি আপনার সাধ্য অনুযায়ী কিন্তু মেহমানকে মেহমানদারি করতে চেষ্টা করবেন, তাই না? আর তাকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আমার চোখে দেখা অনেক এমনই আছে যে তাদের অনেক সাধ্য আছে বা মোটামুটি সাধ্য আছে, কিন্তু তাদের মন মানসিকতা এতটা নিকৃষ্ট, মেহমান দেখলে মনে হয় তাদের শত্রু। মানে কি বলবো, তারা কিন্তু একদমই আপ্যায়ন করতে চায় না। মানে আমার দেখা মতো এমন অনেকেই আছে। তো যাই হোক, এই যে আমার ব্লগে আমি ফিরে আসলাম। আমি যেহেতু গরু মাংসের কাবাবটা করব, সেজন্য আমি এখানে 1 কেজি গরু মাংস আর হাফ কেজি বুটের ডাল নিয়েছি। মানে বুটের ডাল না, অ্যানকর ডাল নিয়েছি। আর এই কাবাবটা কিন্তু বুটের ডাল দিয়েও করা যায়, কিন্তু বুটের ডাল আমার ছিল না, সেজন্য অ্যানকর ডাল নিয়েছি। তো সব মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর, যে ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু বেটেও নিয়েছি। আর এটা আমি আগের দিন রাত থেকে শুরু করেছি, তা না হলে কিন্তু মানে মেহমান আসার দিন কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় এতগুলো রান্না বাড়া করার জন্য। কারণ আমি যেহেতু অনেকগুলো আইটেম করবো, সেজন্য আগের দিন রাত থেকে শুরু করে দিয়েছি। আর আমি দেখেন আগের দিন রাতে কিন্তু মুরগিটা ভেজে নিচ্ছি, মানে যেটা রোস্ট করব সেটাও ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন এই মুরগিটা আমি রান্না করে নিয়েছি, কারণ এটা দিয়ে আমি ফ্রাই করব। আর আমরা তো জানি যে ফ্রাই করলে কিন্তু মুরগিটা একটু রান্না করে নিতে হয়। এই যে দেখেন আমি রান্না করে এটা রেখে দিব নর্মাল ফ্রিজে, পরের দিন আমি এটা ভেজে নিব। আর এই যে দেখেন পরের দিন সকালে কিন্তু আমি রোস্টের মশলা কষিয়ে রোস্ট বসিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয় মেহমান আসার আগে অবশ্যই রান্না বাড়া শেষ করতে হবে। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে, আর অনেক বেশি মজা হয়েছিল রোস্টটা। আর আমি কিন্তু আমার হাতের মানে যে মশলাগুলো থাকে এগুলো দিয়ে কিন্তু রোস্ট রান্না করি, কোনো প্যাকেট মশলা ইউজ করি না। আর এই যে দেখেন চিংড়ি মাছ, এটা তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। আর আমার হাতে চিংড়ি মাছ বোনা মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে সবাই। আর এটা কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে, তাই না? তো আমরা যেহেতু সবাই চিংড়ি মাছ পছন্দ করি, আর আমরা চেষ্টাও করি মেহমান আসলে তাদের জন্য চিংড়ি মাছ করার জন্য। যদি আমরা বাজারে পাই তাহলে অবশ্যই চিংড়ি মাছটা আমার আব্বু নিয়ে আসে আর কি। তো দেখেন, বলেন তো আমার চিংড়ি মাছের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে? অনেকটাই সুন্দর হয়েছে না? অনেকটাই ইয়াম্মি হয়েছে। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি বিয়েবাড়ির সবজিটা করতেছি, আর আমার বাসায় এই বিয়েবাড়ির সবজিটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো এটা প্রায় অর্ধেক ডান বলতে পারেন। তো এই যে এদিকে কিন্তু আমার আম্মু গরু মাংস রান্না করে নিচ্ছে। আমি কিন্তু আমার রান্নায় সব দেখাচ্ছি, আমার আম্মু কিন্তু গরু মাংস, তারপর ডাল আর সাদা ভাত আর পোলাও রান্না করেছে, আর বাকি সব রান্না কিন্তু আমি করেছি। এই যে আমার আম্মু কিন্তু লাকড়ির চুলা এগুলো রান্না করতেছে, আর আমি করতেছিলাম সিলিন্ডার গ্যাসে। তো এই যে দেখেন আমি ফ্রাইয়ের জন্য কিন্তু বিস্কিট লাগিয়ে নিচ্ছি মাংসের উপরে। আমি কিন্তু এই কাজটা আগের দিন রাতেই করে রাখি, কিন্তু দুঃখের বিষয় এই বিস্কিটটা ছিল না আমাদের দোকানে, সেজন্য পরের দিন সকালে বিস্কিটটা অন্য দোকান থেকে আনিয়ে তারপর আমি এই যেভাবে সব মাখিয়ে একটু ফ্রিজে রেখে দিচ্ছিলাম যাতে একটু ভালো করে সেট হয়ে যায়। আর এই ফ্রাইগুলোকে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে বিস্কিটের গুঁড়োটা ফ্রাইয়ের সাথে একটু সেট হয়ে যায়। আর এইদিকে আমি রুই মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটাও কিন্তু আমি একটু অন্যভাবে ভাজি, এতে করে কিন্তু কোনো গন্ধ আসে না, প্লাস অনেকটা সময় মুচমুচে থাকে। আর এখন আমি কাবাবগুলো ভেজে নিব। আর এই কাবাবগুলো কিন্তু ভাজতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ প্রথম বেজ ভাজার পর দ্বিতীয় বেজের সময় কিন্তু কাবাব আর চোখে দেখা যায় না, মানে তেলের উপর ফেনার মতো ওঠে। এতে করে কিন্তু কাবাবটা হয়েছে কিনা দেখা যায় না, অনেক সময় কিন্তু ভেঙেও যায়। আর এটা কেন ওঠে আমি জানি না, যদি কারো জানা থাকে প্লিজ আপু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে আজকের কাবাবগুলো কিন্তু আমার ভাঙে নাই, কারণ আমি কিন্তু তেলগুলো চেঞ্জ করে নিয়েছিলাম সেজন্য। তবে এভাবে কিন্তু তেলের অনেক অপচয় হয়। তো এটা কিভাবে এই অপচয়টা রোধ করা যায় অবশ্যই কিন্তু জানা থাকলে আপুরা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমার কাবাবগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমার বাকি আছে শুধু ফ্রাই ভাজা। এখন আমি কিন্তু আস্তে আস্তে ফ্রাইটাও ভেজে নিব। আর এদিকে কিন্তু আমার পায়ের ব্যথা শুরু হয়ে গিয়েছে, কারণ অনেকটা সময় দাঁড়িয়ে থেকে সবগুলো যেহেতু কাজ শেষ করতে হয়েছে সেজন্য। তো এখন আমি ফ্রাইটাও ভেজে নিব। তো ফ্রাইটা ভাজতে দিয়ে আমি একটু রুমে গিয়ে বসেছি। এই সুযোগে দেখে আমার ফ্রাইটা বেশি ভাজা হয়ে গিয়েছে, একদম মনটাই কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল। তবে সমস্যা নাই, পরে বাকিগুলো কিন্তু সব একদম ঠিকঠাক হয়েছে। প্রথম বেসটা একটু বেশি ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই যে এখন আমি সবগুলো ফ্রাই উঠিয়ে নিব। আর এই যে দেখেন এদিকে আমার আম্মু ডাল রান্না করে নিয়েছে। আমরা যত যাই খাই না কেন শেষ পাতে একটু ডাল না হলে কিন্তু ভালো লাগে না। আর মেহমান আসলে আমরা মুগ ডালটা রান্না করারই বেশি চেষ্টা করি। আর এই যে দেখেন আমার বিয়েবাড়ির সবজি, এটা খেতে
মানে এটা খেতে পুরো বিয়েবাড়ির মতোই কিন্তু লাগে, আর দেখতেও কিন্তু বিয়েবাড়ির সবজির মতোই হয়েছে। তো সব মেহমানকে খাওয়ানোর পর আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, আর ওই মেহমানদের যখন খাওয়াইছি সব কিন্তু ভিডিও করা সম্ভব না, সবাই তো ভিডিও করা পছন্দ করে না, আর প্লাস তখন খুব তাড়াহুড়ার মধ্যে থাকি, তখন ভিডিও করাও সম্ভব না। তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, সেটাই কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এই যে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, রোস্ট নিয়েছি, গরু মাংস নিয়েছি, তারপর মাছ, কাবাব, সবজি সবই নিয়েছিলাম, তবে শুধু ডালটা নেওয়া হয় না, কারণ ডালটা প্লেটে জায়গা ছিল না সেজন্য। তো এই যে কাবাবটা খাচ্ছি, আর কাবাবটা কিন্তু বেশ মজা হয়েছিল, আর আমি না সবগুলো খাবার খেতে পারি নাই, কারণ আমি যখন রান্না করি তখন এই খাবারের স্মেলে কিন্তু আমার পেট ভরে যায়, ওই দিন আর আমি খাবার খেতে পাই না। তবে অন্য কেউ যখন রান্না করে দেয় তখন কিন্তু বেশ পেট ভরেই খেতে পারি, বা আমি যখন রান্না করি তার পরের দিন খেতে পারি। এই যে সবাই খাচ্ছে আর আমিও খাচ্ছি, আর এই যে দেখেন এদিকে কিন্তু আমার চিংড়ি মাছ একটা চুরি হয়ে যাবে, মানে আমার বাসায় সবাই কিন্তু চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে, তো আমার ভাই আমার চিংড়ি মাছটা নিয়ে গেছে। তো আমি ওরা বলতেছিলাম কেন নিলি, ওই বলতেছে আমি একটা খাইয়ে পাবো, আচ্ছা ঠিক আছে। আর এই যে দেখেন এদিকে হলো মেহমানদেরকে এখন মিষ্টি দিচ্ছি, আর মিষ্টি আর আম শেষ পাতে দিব। আর আজকে কিন্তু আমাদের পায়েসটা করা হয় নাই, মানে পায়েসের কথা হয়তো আমি আর আমার আম্মু ভুলেই গেছি, জানি না কেন, তো পায়েসটা করা হয় নাই, তো মিষ্টি দিয়েছি আর এই যে আম কেটে দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।